ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। কখনো কি চিন্তা করেছেন কবরে আপনার সঙ্গে কি ঘটবে? কখনো কি ভেবেছেন আপনার মৃত্যুর পরবর্তী সময় কি হবে? কখনো কি কল্পনা করেছেন আত্মীয় স্বজন ও পাড়াপড়শিরা আপনাকে অশ্রুশক্তি নয়নে বিদায় জানাবে? অবশেষে আপনাকে একা রেখে সবাই চলে আসবে, আপনি একা শুয়ে থাকবেন ওই অন্ধকার কবরে। কখনো কি ভেবে দেখেছেন এই অন্ধকার কবরে আপনার সঙ্গে কি ঘটবে? আজকের ভিডিওতে এই বিষয়ে আপনি জানতে পারবেন। যখন আপনাকে ওই অন্ধকার কবরে রেখে আসা হবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার নিকট দুজন ফেরেশতা রাখা হবে। দুজন ফেরেশতা এসে আপনার পাশে বসবেন, আপনার পাশে বসে আপনাকে প্রশ্ন করবেন, আপনাকে তিনটি প্রশ্ন করবেন। আপনি যদি এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবেন, তাহলে আল্লাহ তাআলা বলবে, হ্যাঁ এই ঠিক বলেছে, একে জান্নাতের বাগান বানিয়ে দাও, তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। তখন ওই ফেরেশতারা জান্নাতের দিক থেকে একটা দরজা খুলে দিবে। যখন জান্নাতের ওই দরজা খুলে দিবে, তখন সে ওই কবরে শুয়ে থেকে জান্নাতের আরামায়েশ ভোগ করতে থাকবে এবং তার কবরকে এতদূর পর্যন্ত বিস্তৃত করে দেওয়া হবে তার চোখ যতদূর পর্যন্ত যায়। এবং জাহান্নামের দিক থেকে একটা দরজা খুলে দেওয়া হবে। যখন জাহান্নামের দিক থেকে একটা দরজা খুলে দেওয়া হবে, তখন ওই ব্যক্তি ভয়ে শিউরে উঠবে। তখন ফেরেশতারা বলবে, দুর্ভাগ্যবশত আপনি যদি পাপ কাজ করতেন, আপনি যদি কাফের হইতেন, তাহলে আপনার জন্য এই জাহান্নাম দেওয়া হতো। আপনি দুনিয়াতে ভালো কাজ করেছেন বলেই আপনাকে এই জাহান্নামের বদলে জান্নাত দেওয়া হয়েছে। তাই আসুন প্রিয় ভাই ও বোনেরা, আমরা জান্নাতে যাওয়ার জন্য সকল প্রস্তুতি নেই। দুনিয়াতে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নেই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয় এমন কাজ করি। এবং দুর্ভাগ্যবশত আপনি যদি মুমিন বান্দা না হন, তাহলে আপনাকে কবরে যে 3টি প্রশ্ন করা হবে, আপনি 3টি প্রশ্ন উত্তর দিতে পারবেন না। আপনি বলবেন, হাই হাই আমি তো জানি না, আপনি এটা বলবেন। যখন আপনি এটা বলবেন, তখন আল্লাহ তাআলা বলবে এই মিথ্যা বলেছে। তখন আপনার জন্য ওই অন্ধকার কবরে একজন ফেরেশতা দেওয়া হবে। ওই ফেরেশতা আপনাকে লোহার হাতুড় দিয়ে পিটাবে। তখন আপনি এমন জোরে চিৎকার করতে থাকবেন, জিন এবং মাখলুক ব্যতীত সকলেই শুনতে পারবে এই আওয়াজ। সমগ্র পৃথিবীতে এই আওয়াজ ছড়িয়ে পড়বে, কিন্তু মানুষ এই আওয়াজটা শুনতে পারবে না। এবং আপনার কবরের চারপাশে যে মাটি রয়েছে, এই দুপাশের মাটি আপনাকে এমন চাপ দেবে, আপনার এক পাশের হাড্ডি অন্য পাশে চলে যাবে, অন্য পাশে মিশে যাবে। তাই প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তাআলার সন্তুষ্ট লাভের চেষ্টা করি। আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। প্রতিনিয়ত এমন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।